আমার ছেলের হার্টের অসুখ আছে, এ কথা আমি তোমাকে বলিনি? বলেছেন। তা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করলে? মা, আপনার ছেলের 6 মাস কি, যদি 6 দিনও বেঁচে থাকতো তা আমি আপনার ছেলেকেই বিয়ে করতাম। আচ্ছা, তুই কি মানুষ না ফেরেশতা? তোর সঙ্গে প্রথম দিন কথা বলে, তোকে প্রথম দেখে আমার তাই মনে হয়েছিল। আর আমি স্বার্থপরের মতো তোকে পটাতে চেষ্টা করেছি। আমার মনে হয় তোর বলা উচিত। বল। তুমি কি করে বুঝলা? আমি রোজ প্রার্থনা করতাম। আজও যখন প্রার্থনা করছিলাম তখন আমার ভেতর থেকে কে যেন বলছিল যে তোর প্রার্থনা কবুল হয়েছে, ওর আসলে কোনো অসুখ নেই। আমি প্রার্থনা করতাম যে তোমার অসুখটা যেন মিথ্যে হয়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে টেলিফোন করা এখন খুব সহজ। তুমি এক কাজ করো, বেন সাহেবের কাছে টেলিফোন করো। হ্যালো। হ্যাঁ, ফোন এসেছিল, খোঁজ পেলেন কিছু? না, এখনো তো খোঁজ পেলাম না আপা। বুঝলাম না, ফ্লাইটটাও তো ডাইরেক্ট, পৌঁছেই তো ফোন করার কথা। আচ্ছা, আল্লাহ না করো কোনো বিপদ আপদ হয়নি তো? যাই হোক না কেন জানাবে না? হ্যাঁ, সেটাই তো, খুব চিন্তা হচ্ছে। যাই হোক বেয়ান সাহেবা, আপনার ওখানে যদি ফোন করে তাহলে আমাকে কিন্তু জানাবেন। আচ্ছা, হ্যাঁ জানাবেন। রাখি। হ্যাঁ ভাবি, কেমন আছেন? না বলেন না, ওই যে আমার মেয়ে জামাই গেল না সিঙ্গাপুরে মেডিকেল চেক আপের জন্য, আরে গিয়ে একটু ফোনও করে না। দেখেন তো আজকালকার ছেলেমেয়েরা যে কি হয়েছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিঙ্গাপুর থেকে আসলে আমি নিয়ে আসবো তোকে বেড়াতে। আচ্ছা, তো রাখি। হ্যাঁ। হ্যালো, আমি ভালো, তোমাদের কি খবর? অনেকদিন পর বাড়িতে এসে এত ভালো লাগছে। আর বলে এই অবস্থা শপিং টপিং করা যায়, ঘুরতেও পারি নাই, কিছু না। আমি কিন্তু বেশি বেশি কিছু কিনতে পারি না। কি শপিং করবে বলো তো? বিদেশ গেছে আনবো না। ধরো এই যে এটা তোমার সেই পেস্ট হয়েছে দাঁতের, কি বলছো না? এগুলোর কোন দরকার ছিল কেনা বলো তো? ধরো। এগুলো তো এখানেই পাওয়া যায়। আচ্ছা বলো তো, এখানে সব কিছু পাওয়া যায়, তাও বিদেশি না? বাবা এই যে তুমি তো শার্টটা পরো না, এটা রাখো, পরে দেখবে কেমন হয়, কেমন লাগে। ট্রিটমেন্ট করতে গিয়ে কি এসব কিনে নাকি? পাগলি মেয়ে। তা আমি বিদেশ গেছে, আমি আনবো না, কি বলো? ঠিক আছে, আমি পুরো দেখো কিন্তু। হ্যাঁ। আর দেখ তো এটা কি দরকার ছিল? আর কিছু আনছো? আবার কি আনবো? ওমা, আমার ফ্রেন্ডসদেরকে বলে বেড়ালাম তুমি বিদেশে গেছো, আর এই একটাই জিনিস? আচ্ছা বলো তো আমার এই অবস্থা আমি কি আনবো? আন্টি
মেহেদি হ্যাঁ একটু আমার ঘরে আয় তো, কি বলো? কথা আছে। মায়া বলো না। আমার ঘরে আয়। বাবা তুমি কিন্তু শার্টটা পরে দেখো হ্যাঁ, আমি বলবো, ইয়ে হয় বলবো। কিনা। বাহ, এটা তো অনেক সুন্দর কাজটা মা। আমার জন্য একটা ইয়ে দিয়ে করে দিও তো এরকম আচ্ছা, সাদার ঠিক আছে। মধ্যে দিলে। বস। বস, আস্তে আস্তে বস। বসো। কি বলবা বলো? তুই আমার কাছে কিন্তু একদম লুকাবি না, ঠিক করে বল তো যে আমার অবস্থা এখন কেমন? আর লুকাবো কেন মা? ভালো ভালো ভালোই আছে। ভালো মানে কেমন ভালো? কি বলেছে ডাক্তাররা? মা ও তো আর একবারে সুস্থ হয়ে যাবে না, তবে ওখানকার ডাক্তার বলেছে যে পজিটিভ, ওষুধপত্র দিল, খাক ভালো হয়ে যাবে, অসুবিধা নেই, চিন্তা করবো না, ভালো থাকবে। কতদিনে ভালো হবে? মা প্লিজ, আমি এতদিন পড়া আসলাম, তোমার মানে কি আর সাবজেক্ট পাও না? এরকম এগুলো কথা বলছো কেন? এগুলো এখন শুনতে ভালো লাগবে আচ্ছা থাক থাক আর না, এখন বলবা কেন এইসব? না, রাগ করিস না মা, রাগ করিস না। ছড়, আমি মন্টির কাছে যাই, একটা জিনিস আনছে, এটা নিয়ে ওর ক্যাকা ক্যাকা শুরু হয়ে গেছে, চেঞ্জ হলো না ছেলেটা। একটা জিনিস আছে, ওটা নিয়ে এত কথা বলার কি আছে? মা যে আমাকে আচারের বয়ামটা দিয়ে দিও, কিন্তু ভুলে যেও না। বাবা কি এই শার্ট পছন্দ হলো? আমি ইচ্ছা করে যে হোয়াইট কালারের মতো নিয়ে আসছি, যে পরো ভালো লাগছে। আচ্ছা শোন, তোর মার জন্য তো তোকে কোনো কথা জিজ্ঞেস করতে পারি না। কত জামাইয়ের আসল অবস্থাটা কি হলো? না না বাবা, অনেক ভালো, অনেক বেটার। ওরা তো পৃথিবীর সেরা ডাক্তার, ওরা নিশ্চয়ই জামাইয়ের একটা চিকিৎসা জানে, কি বলিস? হ্যাঁ, আরে বুঝো না, ওখানকার হসপিটাল চেকআপ টেকআপ তো অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা যে ওখানকার হসপিটালের বারান্দা দিয়ে হেঁটে গেলে মনে হবে যে তোমার আয়ু অনেক বেড়ে গেছে, অনেক আরাম লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি তো তাই বলি। তো জামাই তাহলে আমাদের ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ। আর তুই কেমন আছিস? তুই নিজে চেক আপ করিয়েছিস তো? হ্যাঁ, চেকআপ করিয়েছি, ভালো আছি, অসুবিধা নেই, সব নরমাল। যাক, তোর কথা শুনে আমি শান্তি পেলাম। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? হ্যাঁ, যে দিনের বেলা পড়তে বসছিস। একসাথে আমি একটা পারফরমেন্স এবার কি টেবিলে রেখে আসবি? না আরে ধর না, তো রেখে আসছিস কেন? ওয়াহ, ছাপো, হুম, তোমাকে একটা কথা বলতে পারি না বাবা মার সামনে। কি? আসলে বলো না, দুলাভাই কেমন আছে? ওরে আমার পাকনা, প্লিজ বলো না কেমন আছে। ভালো আছে। আরে বুঝিস না, ওখানকার ডাক্তার তো বললো যে ভালো হয়ে যাবে, পজিটিভ বললো, ভালোই আছে। হ্যাঁ, আমি যাই রে, তো দুলাভাইকে খেতে দিতে হবে। ওখানে দুলাভাইয়ের আম্মাও বাসায় একা। তো চলো আমি দিয়ে আসি, চলো। না না, নিচে গাড়ি আছে, আমি একা যেতে পারবো, থাক। না তারপর চলো। আবার বললাম না, গাড়ি আছে নিচে, পড়ো তুমি। হ্যাঁ, আচ্ছা। বস। আমাকে একটু বল তো রীতি, কি অবস্থা আসলে? ভালো না রে। বলিস কি? সিঙ্গাপুরের ডাক্তার কি বললো? 3 জন হার্ট স্পেশালিস্টকে দেখালাম, চেক আপ টেকআপ করলো, বাট যখনই রিপোর্ট দেখে গম্ভীর হয়ে যায়, কোনো অ্যান্সার দেয় না। আসলে এই কার্ডিওমোপ্যাথির কোনো পেশেন্টই বাঁচে না নাসরিন। তবু কবির ভাই দোয়া কর। ও আমাকে বললো যে দিদি মরতে যখন হবে দেশে গিয়েই মরি। ওর কথা শুনে আমি ওকে এখানে নিয়ে এসেছি, নাহলে ওখানে নার্সিংটা ভালো হতো, মানে টাকা দিলেই ভালো সার্ভিস পাওয়া যায়। কি রে,
তুই মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, কি ব্যাপার? আরে আমাকে দেখ না, আমার দিকে তাকা। আমি তো ঠিক আছি, আমার তো মন খারাপ হয় না, আমার তো কিচ্ছু হয় না, আমি তো ভালোই আছি। কি পুণ্যে যে এই জীবনে আমি তোমাকে পেয়েছিলাম। এই অবস্থায় তুমি আমার সেবা যত্ন করছো। এটা তোমার পুণ্য না, এটা আমার পুণ্য। এই, আমাকে একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। এই এক কথা তোমাকে কতবার বলবো, তুমি বোঝো না কেন? পাগল। না, আরেকবার বলো না, আমার বারবার শুনতে খুব ভালো লাগে, বলো। আচ্ছা বলছি, বাসি গো বাসি। ইস, এভাবে বললে হবে না, সুন্দর করে ভালো করে বলো যে রিদিতা আমি তোমাকে খুব ভালোবাসি, বলো। রিদিতা আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি রিদিতা। এটা খেতে হবে, দেখি। আর না, আমি একটু বাথরুমে যাবো। দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, একটু দাঁড়াও। উঠো। তুমি না, তুমি অবস্থান উঠতে পারবে না, আমার ভার নিতে পারবে না, তুমি মাকে ডাকো। তুমি যা বলো না, ডাকো না। মাকে এখন আমি ডেকে বলবো না যে বাথরুমে নিয়ে যান। তাহলে মতিনকে ডাকো। এই মতিন, মতিন, একটু উঠো। মা আপনি যে মতিন তো বাজারে গেছে মা। না, ও যে একটু বাথরুমে বাথরুমে যাবে। ওকে, তুমি একটু পাটা সরাও। উঠো, আয়, আমাকে ধর। আস্তে আস্তে আয় বাবা, আস্তে আস্তে। মা আসতে নিয়ে যান। হ্যাঁ, আস্তে বাবা, আমাকে ধর, আমাকে ধর বাবা। আসতে নিয়ে যান মা। ছেলে তো আমার দিন দিন কাহিল হয়ে পড়ছে মা। তোমার শরীরও ভালো না, তাই বলছিলাম কি একজন নার্স রেখে দিই, ওর সেবা যত্ন হলো, তোমার দেখাশোনা হলো। কিন্তু মা, আমি তো করছি, কোনো সমস্যা তো হচ্ছে না। আমার কথাগুলো হয়তো তোমার কাছে স্বার্থপরের মতো মনে হবে, আমি জানি। কবিরের দিন শেষ হয়ে আসছে।